বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে বিরোধিতায় একেবারে প্রথম সারিতে দেখা যায় তাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে নেতা মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাকে। কিন্তু একসময় তিনি ছিলেন শাসক দলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। প্রশাসনিক এবং দলগত ভাবেও তিনি ছিলেন তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে। সেই 2020 সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়েছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছেন আপনারাও যে আমরা কার কথা বলছি। ঠিকই ধরেছেন, শুভেন্দু অধিকারীর কথা বলছি। রবিবার 19 জানুয়ারি বারাসাতে হিন্দু সম্মেলনের মঞ্চে শুভেন্দু নিজেই খোলসা করলেন কেন তৃণমূল ছেড়েছিলেন তিনি। একই সঙ্গে তিনি আরো জানান 2020 পয়লা ডিসেম্বর পর্যন্ত তাকে ধরে রাখারই চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। তাকে তৃণমূল তাড়ায়নি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে শুভেন্দু অধিকারী দাবি করেন এ রাজ্যের সনাতনী হিন্দুরাও খুব একটা ভালো জায়গাতে নেই, এ রাজ্যের হিন্দুরাও বিপন্ন। রবিবার শুভেন্দু অধিকারী আরো বলেন, বর্তমান শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক ও দলগতভাবে তারা আমায় তাড়ায়নি, তারা আমাকে ধরে রাখার চেষ্টা করেছে শেষ দিন পর্যন্ত। 2020 সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার অনেকগুলো কারণের মধ্যে সব থেকে বড় কারণ ছিল তৃণমূলে তুষ্টিকরণ তোষণের রাজনীতি। আসুন আপনাদের শোনাই কি বললেন রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। এবার বাংলায় আমরা আছি, এবার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, পয়লা ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ তোষণের রাজনীতি বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি। শুধু তাই নয়, প্রত্যেক দিন সকালবেলা, শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত, প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে, সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দির থেকে চুরি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। শুধু বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, এবারও অনেক মন্দির ভেঙেছে গত 3-4 মাসে, যার অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সুশাসনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টানেন বিরোধী দলনেতা। তিনি বলেন, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদবের সময়ে 2012 থেকে 17 সাল পর্যন্ত উত্তরপ্রদেশে 5 বছরে 375টি সাম্প্রদায়িক হিংসা হয়েছে। আর এখন সুশাসন কাকে বলে, সুরক্ষা কাকে বলে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখিয়ে দিয়েছেন। এই বিষয়ে কি বললেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? আসুন এবার সেটা শোনাই। আমার নাম তিনি শেষে বলছিলেন সঞ্চালক, উপায় কি জানতে চাইছিলেন। আমি বলি উপায় তো সামনে। এই উত্তরপ্রদেশ, তার অতীত ইতিহাস কি? উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী, 5 বছরে 375টা, 12 থেকে 17
সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গায় নিরীহ মানুষরা মারা গেছেন। আজকে 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে। শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ, আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান। সেই উত্তর প্রদেশে আজকে শান্তি বিরাজ করছে। সেই উত্তর প্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে। সেই উত্তর প্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে। অর্থাৎ সুশাসন কাকে বলি, সুরক্ষা কাকে বলি, যোগী আদিত্যনাথ দিয়েকে আজকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একটাই সমাধানের উপায় রয়েছে বলে দাবি করছেন বিরোধী দলনেতা। তার মতে সমাধান একটাই, হিন্দুদের এক হতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোকে হারানোর কথা তুলে ধরে হিন্দুদের এক হবার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বর্তমানে তুষ্টিকরণের রাজনীতি চলছে তৃণমূল কংগ্রেসে এবং তিনি রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে বিরোধিতায় একেবারে প্রথম সারিতে দেখা যায় তাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে নেতা মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা যায় তাকে। তিনি ছিলেন শাসক দলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও। প্রশাসনিক এবং দলগতভাবেও তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 2020 সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়েছেন তিনি। শুভেন্দু অধিকারী 19শে জানুয়ারি বারাসাতে হিন্দু সম্মেলনের মঞ্চে নিজেই খোলসা করলেন কেন তিনি তৃণমূল ছেড়েছিলেন। একই সঙ্গে তিনি বলেন 2020 পয়লা ডিসেম্বর পর্যন্ত তাকে ধরে রাখারই চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। তাকে তৃণমূল তাড়ায়নি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করে শুভেন্দু অধিকারী দাবি করেন, এ রাজ্যের সনাতনী হিন্দুরাও খুব একটা ভালো জায়গায় নেই, রাজ্যের হিন্দুরাও বিপন্ন। রবিবার তিনি বলেন, বর্তমানে শাসক দলে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক ও দলগতভাবে তারা আমায় তাড়ায়নি, তারা আমাকে ধরে রাখার চেষ্টা করেছে শেষ দিন পর্যন্ত। 2020 সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার অনেকগুলো কারণের মধ্যে সব থেকে বড় কারণ তৃণমূলের তুষ্টিকরণ এবং তোষণের রাজনীতি। আসুন আপনাদের আরো একবার শোনাই কি বলছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি? এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, পয়লা ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।